আমার এই বাচ্চারা আজকে হচ্ছে 1 বছর বয়স। ওনাকে নিয়ে ফার্স্টে আমরা ময়মনসিংহ সুরখাই ওইখানে ভর্তি আছিলাম। আজ থেকে এক সপ্তাহ আগে ওই যে নিউমোনিয়া পুরোপুরি ভালো হয়েছিল। ভালো হওয়ার পরে আমাদেরকে রিলিফ দিছে। রিলিফ দেওয়ার পরে বাসায় আসছি। বাসা ভালো 3-4 দিন পর থেকে আবার এই 5 দিন ধরে জ্বর হওয়ার পরে আমরা ওই গেছিলাম ঢাকা শেরেবাংলা শিশু বিভাগে। ওইখানে যাওয়ার পরে ভর্তি ওদেরকে সিট সংকট বলছে যে সিট নাই। কালকে রাত্রে বাদে আমাদেরকে রেফার করছে সৌরাদি গেছি। ওইখানে বলে আমরা কোনো হামের রুগী করি না, আমরা আপনার করতে পারেন ডিএনসি সিনেমা যেতে পারেন। তো ওইখান থেকে তথ্য দিছে। তারপর আমরা এখানে আসছি রাত 4টার সময় কালকে ভর্তি করাইছি। এই ভোগান্তি তো অনেক হইলো, আমরা এটা হাতের কাছে পাইতাছি না। আমরা আসছি ময়মনসিংহ থেকে, ওইখানেও অনেক রুগী আছে না। অবশ্য আমরা ওই যে হামের রুগী যে দিছি যে নিউমোনিয়া হয়েছিল, তারপর আর আমরা ওই হাসপাতালে যাই নাই। তখন আমরা এই যে গামাসির মতো নিয়ে দেখছি, দেখার পরে আমরা বুঝতে পারছি যে এটা হামের লক্ষণ। তখন আমরা সরাসরি শিশু বিভাগে আসছি। ওইখানে আসার পরে ওইখান থেকে আমাদেরকে আর সিট তো দেয় নাই। তো সৌরাদি গেছি, সৌরা দিতে পারে এখানে। কারণ রাত্রে সারাতে আমাদের তারকে ঘোরাঘুরি নিয়ে আরও বাচ্চা আমাদের আরও অসুস্থ হয়ে গেছে বেশি। আমার বাচ্চাটা 2 মাস ধরে আক্রান্ত। প্রথমে সে নিউমোনিয়াতে আক্রান্ত ছিল গত মাসে 13 তারিখে। তো আমরা ইনস্টিটিউট অফ হেলথ মাওশির ইনস্টিটিউট মাতোয়াইল ওখানে 6 দিন ভর্তি রাখি। তো আলহামদুলিল্লাহ ওখান থেকে কাম ব্যাক করে। তো বাসায় নেওয়ার পর ওর আরেকটা প্রবলেম দেখা দেয় ডায়রিয়া। তো ডায়রিয়া দেখার পরে আমরা ওকে আমাদের নিজস্ব শিশু বিশেষজ্ঞ আছে, তো ওনাকে দেখাই। তো ওনার আন্ডারে চলি, কিন্তু বাট ডায়রিয়াটা ওইভাবে রিকভারি হচ্ছে না। তো আমরা তারপর 2 বার নিয়ে আসি ইয়াতে কলেরা হাসপাতাল। তো আমাদের ভর্তি দেয়। তো আমরা আসলে ওই একটু কারণে আমরা ভর্তি হই নাই। পরের বার যখন আবার নিয়ে আসি তখন ওনারা আর ভর্তি দেয় নাই। আমাদের 2 ঘন্টার অবজারভেশনে রেখে বাসায় পাঠিয়ে দেয়, বলে যে যতবার পায়খানা হবে ততবার আপনারা ওট স্যালাইন খাওয়াবেন, আর হলো জিঙ্ক ট্যাবলেটটা প্রতিদিন একটা করে খাওয়াবেন। কিন্তু তাতেও আমাদের কোনো ইমপ্রুভ হচ্ছিল না। তখন আমরা আবার প্রাইভেটলি একটা ডক্টর দেখাই। উনি দেখে বলতেছে যে আমার বাচ্চা তখন প্রায় 21 দিন ডায়রিয়া হয়ে গেছে। তো বলছে যে এটা আপনার পারসিস্টেন্ট ডায়রিয়া হয়ে গেছে, এটা আসলে এই ট্রিটমেন্টে ভালো হবে না। তো উনি আমাদের হলো আয়রনের ট্যাবলেট প্লাস ভিটামিন এ দেওয়ার পর আলহামদুলিল্লাহ ভালো হওয়ার পরে ওর ভিতরেই ওর একটু র্যাশ হয় শরীরে, লাল। তো ওর জন্মের পর থেকে ওর একটু অ্যালার্জির সমস্যা ছিল। তো আমরা তখন মনে করেছিলাম যে ওই অ্যালার্জি ওটাই। তো 1 সপ্তাহ হয়ে গেছে, হঠাৎ করে গত বুধবার ওর জ্বর আসে, ভালো জ্বর 101 থেকে 102 এরকম দেখি। তো এরপর থেকে ও র্যাশটা দেখে একটু গুড়ি গামাছির মতো দেখা যাচ্ছে, পুরো শরীর আস্তে আস্তে সরিয়ে যাচ্ছে। তখন আমরা যে ডক্টরকে দেখিয়েছিলাম প্রাইভেটলি, আমার বাচ্চা হ্যাঁ এখন পর্যন্ত ওর বয়স হচ্ছে 6 মাস। ও এখন হামের টিকাটা দিইনি, কারণ যখন আমাদের এই যে সরকারিভাবে দিচ্ছিল ওর তখন ডায়রিয়া ছিল। তো এই কারণে আমরা দিতে পারি না। ওর বয়স এখন 7 মাস, 7.5 মাস। না, সেই ক্ষেত্রে আসলে ওই ধরনের আমাদের প্রবলেম ছিল না আসলে। তবে হ্যাঁ, বাচ্চাটা একটু বুকের দুধটা কম পেত। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা আসলে ফর্মুলা খাওয়াতাম এই জন্য আসলে। কিন্তু ওই দিক দিয়ে মায়ের ওয়েট, মার বয়স ছিল 19 বছর, 19.5 বছর, আর আমার ছিল 31, সরি 30। আমার প্রথম বাচ্চার বয়স হলো 3.5 বছর, আর সেকেন্ড বেবি হচ্ছিল 7.5 মাস।